সম্মানিত দিনী ভাই ও বোন, আজকে যারা রোজা রেখেছেন ইফতারের পূর্ব মুহূর্তে একটি ছোট্ট দোয়া শুধুমাত্র 21 বার যদি পাঠ করিতে পারেন, আপনার কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। আপনি যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দান করিবেন। যে দোয়াই করবেন সে দোয়াই কবুল করে নেবেন। বিশেষ করে আপনি সাথে সাথে 5টি পুরস্কার পেয়ে যাবেন। 1 নাম্বার পুরস্কার, মহান আল্লাহ তাআলা আপনার জীবনের সমস্ত গুনাহ খাতা ক্ষমা করে দিবেন। অনেকেই অনেক রকম গুনাহ করে ফেলেছেন, শিরকি, কুফরি, বিদআতি, নাফরমানি, চগলখড়ি, এমনকি জিনাহের মতো ভয়ঙ্কর গুনাহ যদি আপনি করে থাকেন আর পবিত্র এই মাহে রমজানে রোজা রেখে ইফতারের পূর্ব মুহূর্তে এই আমলটি করতে পারেন, মহান আল্লাহ তাআলা আপনাকে এতটাই নিষ্পাপ মাসুম বানিয়ে দিবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঠিক যেরকমটা মাসুম একজন নবজাতক শিশু মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হওয়ার পরে থাকে, শিশুর যেমন কোনো গুনাহ থাকে না, আপনার জীবনেও কোনো গুনাহ থাকবে না, কোনো কালো অধ্যায় থাকবে না। সুবহানাল্লাহ। 2 নাম্বার পুরস্কার, মহান আল্লাহ তাআলা আপনার জীবন, সংসার, পরিবার থেকে সকল প্রকার অভাব, অনটন, দুঃখ, কষ্ট, পেরেশানি, বিপদ আপদ, বালা মুসিবত সাথে সাথে দূর করে দিবেন। সুবহানাল্লাহ। 3 নাম্বার পুরস্কার, মহান আল্লাহ তাআলা আপনাকে এই দুনিয়াতে টাকা পয়সা, ধন সম্পদ দিয়ে সাহায্য করিবেন। আপনার যখন যা প্রয়োজন আল্লাহ তাআলা আপনাকে তাই দান করিবেন। এক কথায় আপনি কখনো অভাবী হবেন না, কখনো কোনো মানুষের মুখাপেক্ষী আপনাকে হতে হবে না। আপনার যা প্রয়োজন আল্লাহ তাআলা স্বয়ংক্রিয়ভাবে তা ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। 3 নাম্বার পুরস্কার, মহান আল্লাহ তাআলা আপনাকে নেক সন্তানাদি দিয়ে সাহায্য করিবেন। অনেকে আছেন যাদের সন্তানাদি হয় না, তারা যদি এই আমলটি করেন আল্লাহ তাআলা তাদেরকে অতি দ্রুত নেককার সলিহিন সুসন্তান দান করিবেন। আর যাদের সন্তানাদি কথা শোনে না, অবাধ্য সন্তান যাদের আছে, তারা যদি এই আমলটি করতে পারেন, মহান আল্লাহ তাআলা আপনার সন্তানকে আপনার বাধ্য করে দিবেন। আপনার সন্তান আপনার কথায় উঠবে, আপনার কথায় বসবে, অর্থাৎ আপনার সকল কথাই আপনার সন্তান শুনবে ইনশাআল্লাহ। 4 নাম্বার পুরস্কার, মহান আল্লাহ তাআলা এই আমলের বরকতে আপনাকে নিরাপদে জান্নাতে পৌঁছে দিবেন। বিনা হিসাবে আপনি জান্নাতে যেতে পারবেন। সুবহানাল্লাহ। 5 নাম্বার পুরস্কার, মহান আল্লাহ তাআলা কাল হাসরের ময়দানে জান্নাতের নহর থেকে আপনাকে বিশেষ শরবত পান করাবেন, যেই শরবত একবার পান করলে আপনার আর পানির পিপাসা হবে না। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, আপনারা যদি এই বিশেষ 5টি পুরস্কার পেতে চান তাহলে অবশ্যই পবিত্র এই মাহে রমজানে ইফতারের পূর্ব মুহূর্তে এই আমলটি অবশ্যই করবেন। আমলের নিয়মটি বলে দিচ্ছি, সকলেই গভীর মনোযোগ দিয়ে আলোচনাটি শুনতে থাকুন। সম্মানিত দিনী ভাই ও বোন, ইফতারের 10 থেকে 20 মিনিট পূর্বে আপনি উত্তম রূপে ওযু করবেন। ওযুর পূর্বে ছোট্ট 2টি বিষয় আপনাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। 1 নাম্বার বিষয়, ওযুর পূর্বে ওযুর নিয়ত করা। অনেকেই জানেন না ওযুর নিয়ত কিভাবে করতে হয়, অথচ কিতাবের মধ্যে এসেছে ওযুর পূর্বে ওযুর নিয়ত করা না হলে তার ওযু পরিপূর্ণ হয় না, ওযু সহি হয় না। এই জন্য অবশ্যই ওযুর পূর্বে একবার নিয়তটি এভাবে করিবেন। ওযুর পূর্বে আপনি আপনার মনে মনে এই সংকল্পনা করিবেন বা এই ধারণা করিবেন যে এখন আমি একমাত্র আল্লাহকে সন্তুষ্টি করার জন্য ওযু করছি, তাহলেই আপনার ওযুর নিয়ত হয়ে যাবে। অতঃপর একবার বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে ওযু আরম্ভ করিবেন। কোন ইমাম বলেছেন ওযুর শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করা না হলে তার ওযু হবে না। এই জন্য অবশ্যই ওযুর পূর্বে এই গুরুত্বপূর্ণ 2টি বিষয় লক্ষ্য রেখে আপনাকে ওযু করতে হবে। অতঃপর চুপচাপ ওযু শেষ করে আপনার ডান হাতের শাহাদাত আঙ্গুলটি আসমানের দিকে সোজা করে দিয়ে একটি ছোট্ট কালিমা অবশ্যই পাঠ করিবেন, যেই কালিমার ব্যাপারে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি ওযুর পরে এই কালিমাটি একবার পাঠ করবে মহান আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য জান্নাতের 8টি দরজা খুলে দিবেন। ওই ব্যক্তি জান্নাতের যেই কোনো দরজা দিয়ে ইচ্ছে সেই দরজা দিয়ে সসম্মানে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করতে পারবে, তার জন্য কোনো বাধাই থাকবে না। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, কখনো কি চিন্তা করেছেন জান্নাতের সর্বমোট গেটই হলো 8টি, আর আল্লাহ তাআলা এক একটি গেট এক এক শ্রেণীর মানুষের জন্য বানিয়েছেন। যেমন ধরেন যারা দুনিয়াতে আল্লাহর রাস্তায় জীবন দিয়ে শহীদ হয়েছেন, শহীদদের সম্মানে আল্লাহ তাআলা একটি গেট নির্মাণ করেছেন। সমস্ত শহীদগণ শুধুমাত্র ওই গেট দিয়েই জান্নাতে প্রবেশ করতে পারবে, তারা চাইলেও অন্য কোনো গেট দিয়ে
জান্নাতে প্রবেশ করতে পারবে না। যারা দুনিয়ায় বেশি বেশি দান সদাকা করেছে, নেক কাজ করেছে, তাদের জন্য আল্লাহ তাআলা একটি বিশেষ গেট নির্মাণ করেছেন। তারা চাইলে শুধুমাত্র সেই নির্মিত গেট দিয়েই জান্নাতে প্রবেশ করতে পারবে, অন্য কোনো গেট দিয়ে তারা জান্নাতে প্রবেশ করতে পারবে না। ঠিক এরকমভাবে 8 শ্রেণীর মানুষের জন্য আল্লাহ তাআলা জান্নাতে 8টি গেট নির্মাণ করেছেন। এক এক শ্রেণীর মানুষ এক একটি গেট দিয়েই জান্নাতে প্রবেশ করতে পারবে। কিন্তু এমন এক শ্রেণীর মানুষ এই দুনিয়াতে বসবাস করে যাদের জন্য মহান আল্লাহ তাআলা অগ্রিম বার্তা দিয়েছেন যে তারা যদি এই আমলটি করে আল্লাহ তাআলা তাদের জন্য 8টি গেটই খুলে দিবেন। তারা যে কোনো গেট দিয়ে ইচ্ছে সেই গেটটি দিয়েই সসম্মানে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করতে পারবে। তাদের জন্য এই পারমিশন দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। আর তারাই হলো সেই ব্যক্তি যারা প্রত্যেক ওযুর পরে এই ছোট্ট কালিমাটি একবার এভাবে পাঠ করিবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমাটি পাঠ করা শেষ করে আপনি যে স্থানে ইফতার করবেন অথবা একটি পবিত্র স্থানে চলে যাবেন, গিয়ে কিবলামুখী হয়ে সুন্দরভাবে বসে পড়বেন। সম্মানিত দিনী ভাই বোন, বসে প্রথমে এই ছোট্ট দুরূদটি পাঠ করিবেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া আলাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি। এই দুরূদটি যদি আপনি প্রত্যেক দিন 1000 বার পাঠ করিতে পারেন, মহান আল্লাহ তাআলা অতি দ্রুত আপনাকে গুপ্ত ধনের সন্ধান দিবেন। আপনি ধনী হয়ে যাবেন, গুপ্ত ধন পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। এবং যদি বেশি বেশি পাঠ করেন, আল্লাহ তাআলা আপনার কামাই রুজি ব্যবসা বাণিজ্যের মধ্যে প্রচুর পরিমাণ উন্নতি এবং বরকত দান করিবেন। এবং যদি একবার পাঠ করেন, একবার পাঠ করার বিনিময়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তাআলা আপনার জীবন থেকে কমপক্ষে 10টি গুনাহ ক্ষমা করে দিবেন এবং আপনার আমল নামায় কমপক্ষে 10টি নেকি দান করিবেন। আপনার মর্যাদাকে 10 গুণ বৃদ্ধি করে দিবেন। আপনার মনের বড় বড় 10টি আশা বাসনা, যেই আশাগুলো কখনো পূরণ করতে পারেননি, অসম্ভব সেই অপূর্ণ আশাগুলো আল্লাহ তাআলা পূরণ করে দিবেন। সুবহানাল্লাহ। এবং আপনার জীবন থেকে বড় বড় 10টি বিপদ আপদ দূর করে দিবেন। এই জন্য সম্মানিত দিনী ভাই বোন, চেষ্টা করিবেন এই দুরূদটি বেশি বেশি পাঠ করার জন্য। দুরূদটি আরো একবার বলছি, সহিহ শুদ্ধ উচ্চারণটি সকলেই শিখে রাখুন। কিতাবের মধ্যে এসেছে এই দুরূদটি হলো ধন সম্পদ লাভের দুরূদ। এই দুরূদ বেশি বেশি পাঠ করিলে ধন সম্পদ বৃদ্ধি হয় এবং কেউ যদি নিয়মিত পাঠ করে 1000 বার করে, তাহলে আল্লাহ তাআলা তাকে অতি দ্রুত গুপ্ত ধনের সন্ধান দিবেন। সুবহানাল্লাহ। দুরূদটি হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া আলাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি। সম্মানিত দিনী ভাই বোন, দুরূদটি আমলের সময় কমপক্ষে 3 বার পাঠ করিবেন। পাঠ করা শেষ করে একটি ছোট্ট ইস্তেগফার পাঠ করিবেন। যেই ইস্তেগফারের ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে এসেছে, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি এই ইস্তেগফারটি বেশি বেশি পাঠ করবে, মহান আল্লাহ তাআলা তার জীবনের গুনাহ খাতা ক্ষমা করে দিবেন। তার সকল অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি বিপদ আপদ বালা মুসিবত দূর করে দিবেন এবং আল্লাহ তাআলা তাকে এমন এমন উৎস থেকে রিজিক দান করিবেন যেটা সে কখনো কল্পনাও করতে পারেনি। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আপনি যদি আল্লাহ তাআলার পক্ষ থেকে অকল্পনীয়ভাবে রিজিক পেতে চান, গায়েবী সাহায্য পেতে চান, তাহলে উঠতে বসতে চলতে ফিরতে যখনই সময় পাবেন সদা সর্বদা এই ইস্তেগফারটি পাঠ করিবেন। আস্তাগফিরুল্লাহাল আযীম ইন্নাল্লাহা গফুরুর রহিম।
আস্তাগফিরুল্লাহাল আযীম ইন্নাল্লাহা গফুরুর রহিম। সম্মানিত দিনী ভাই বোন, আমলের সময় ইস্তেগফারটি 3 বার পাঠ করিবেন। পাঠ করা শেষ করে একটি দোয়া পাঠ করিবেন, যেই দোয়ার ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে এসেছে। এক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে কিছু চাইলেন, আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা কোনোভাবে জানতে পারলেন। অতঃপর অন্যান্য সাহাবীদেরকে ডাকলেন, ডেকে বললেন, ও আমার সাহাবীরা শোনো, আমি ওই সত্তার শপথ করে বলছি যার হাতে আমার প্রাণ, অমুক সাহাবী এখন যা চাইবে সে তাই পাবে, কারণ সে ইসমে আজমের দোয়া পাঠ করেছে। সুবহানাল্লাহ। অর্থাৎ এই দোয়ার মধ্যে আল্লাহ তাআলার এমন কিছু শক্তিশালী পাওয়ারফুল নাম রয়েছে যেই নামগুলোকে ইসমে আজম বলা হয়ে থাকে, আর যেই নামের উসিলা করে দোয়া করা হলে সাথে সাথে দোয়া কবুল হয়ে থাকে। ওই দোয়া আল্লাহ তাআলা কখনোই ফিরিয়ে দেন না। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আর সেই দোয়াটি আপনাদেরকে সহি শুদ্ধভাবে বলে দিব। সকলেই গভীর মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ, সহি শুদ্ধ উচ্চারণটি শিখে রাখবেন। দোয়াটি হলো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদা লা ইলাহা ইল্লা আনতা আল মান্নানু বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। একটা বিষয় খেয়াল করতে পেরেছেন কিনা জানি না, এই দোয়ার মধ্যে আল্লাহ তাআলার বিশেষ গুণবাচক কয়েকটি নাম রয়েছে। যেমন ধরেন আল হাইয়ু আল কাইয়ুম, এখানে বলা হয়েছে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। এই দুইটি নামকে কিন্তু হাদিসের ভাষায় ইসমে আজম সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুগণ বলেছেন। সুবহানাল্লাহ। আরও দুইটি নাম রয়েছে ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, এই দুইটি নামকেও কিন্তু হাদিসের ভাষায় ইসমে আজম বলা হয়ে থাকে। সুবহানাল্লাহ। আরেকটি নাম রয়েছে আল মান্নানু, এই নামকেও কিন্তু হাদিসের ভাষায় ইসমে আজম বলা হয়ে থাকে। অর্থাৎ এই নামগুলো পাওয়ারফুল শক্তিশালী নাম। এই নামের উসিলা করে কোনো দোয়া করা হলে সেই দোয়াকে কখনোই ফেরত দেওয়া হয় না, সেই দোয়া আল্লাহ তাআলা অবশ্যই কবুল করে থাকেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, দোয়াটি আরও একবার সহি শুদ্ধ করে বলে দিচ্ছি, গভীর মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। দোয়াটি হলো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদা লা ইলাহা ইল্লা আনতা আল মান্নানু বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। কয়েকবার শুনলেই দোয়াটি মুখস্থ হয়ে যাবে, এই জন্য আপনারা ভিডিওটি চালিয়ে দোয়াটি কয়েকবার শুনবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আমলের সময় এই দোয়াটি এইভাবে 21 বার পাঠ করিবেন। দোয়াটি পাঠ করা শেষ করে আবার সেই ধন সম্পদ লাভের ছোট্ট দুরূদটি 3 বার পাঠ করিবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া আলাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি। অতঃপর মুনাজাত করবেন এইভাবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন। এই দুইটি বাক্য বলার পরে আপনার যা কিছু প্রয়োজন সমস্ত কিছু আল্লাহ তাআলার কাছে চাইবেন। চাওয়া শেষ করে একবার বলবেন, হে আল্লাহ, আপনার হাবিবের উসিলা করে আমার দোয়া মুনাজাত কবুল আর মঞ্জুর করে নিন। অতঃপর 3 বার বলবেন, আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এইভাবে মুনাজাত শেষ করে সাথে সাথে একবার পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি দোয়ার পূর্বে এবং পরে আমি রাসূলের উপরে
দুরূদ পাঠ করে না, তার দোয়া আসমান এবং জমিনের মধ্যবর্তী স্থানে ঝুলিয়ে থাকে, ওই দোয়া আল্লাহর আরশে পৌঁছাইতে পারে না। নাউযুবিল্লাহ। এই জন্য অবশ্যই প্রত্যেক দোয়ার পূর্বে এবং পরে একবার হলেও দুরূদ শরীফ পাঠ করিবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, এইভাবে যদি আমলটি করতে পারেন অবশ্যই আপনি উপকৃত হবেন ইনশাআল্লাহ। আমি আশা করছি আজকের এই আমলটি আপনাদের সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উপকারী ছিল। অতএব সকলকে বলবো সাদকায়ে জারিয়ার উদ্দেশ্যে কমপক্ষে একটি হলেও শেয়ার করে দিবেন। যদি আলোচনাটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্টে আমিন বলে দোয়ায় শরীক থাকবেন। যারা এই চ্যানেলে নতুন দর্শক রয়েছেন চেষ্টা করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য। আপনাদেরকে অনুরোধ করে বলবো ভিডিওটি ব্যাপকভাবে শেয়ার করে দিবেন, অন্তত পক্ষে একটি হলেও শেয়ার করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।